রসুলের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত না হয় তাহলে এই ইবাদতটা কখনোই দিনের ইবাদত বলে গণ্য হবে না। দিনের ইবাদত যদি না করে কবরে যায় তাহলে যে মা দিনুকা প্রশ্নের জবাবে হা হা লাদ্রি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো হাদিস আসছে, অনেকগুলো হাদিস আছে। তবে সেই ক্ষেত্রে দুই চারজন বিখ্যাত ওলামায়ে কেরামগণের কিছু উক্তি আপনাদের সামনে উল্লেখ করব। বিদআত কতটা ভয়ঙ্কর, মানে আমরা অনায়াসে বিদআত করে চলছি, আবার আমরা বলি বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা, বিদআতে হাসানা যেটা ভালো এটা করা যাবে, আবার বিদআতে সাইয়্যা এগুলো করা যাবে না, এসবগুলো তো আমরা বলি। আসলে দিনকে আমরা যার যার মতো করে নিজের মতো করে ব্যাখ্যা করি, দিনকে মানতে যেও নিজের মতো করে মানি, কিন্তু দিনকে মানতে হবে রসুলের মতো করে। রসুল যেভাবে দিন মেনেছেন সেভাবেই দিনটাকে মানতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে লা তুজালিসু আহলাল আহওয়া, আরে তোমরা কখনোই বিদাতি ব্যক্তিদের মাজলিসে বসবে না। যেখানে বিদাতি ব্যক্তিরা বসে থাকে সেখানে তোমরা কখনোই বসবে না। কারণ ফাইন্না মাজালিসিতাহুম, কেননা তাদের বৈঠকখানা মুবাররিদাতুন লিল কুলুব, অন্তরকে ব্যাধিগ্রস্ত করে দেয়, অন্তরকে অসুস্থ করে দেয়, অন্তরকে শরীয়ত মানা থেকে দূরে রাখে। সেই জন্য বিদাতি যেখানে বসে সেখানে তোমরা বসবেও না। ভুল কি বলেছে? কারণ আছে। বিদআতের ব্যাপারে ওলামায়ে কেরামগণ এতটা সোচ্চার কেন? কুফরি যেটা আসে সেটা সরাসরি আসে, সরাসরি বলে আসে আমি কুফরি, সরাসরি সেটা বলে আসে যে আমি কুফরি। আল্লাহকেও অস্বীকার করা কুফরি, রসুলকেও অস্বীকার করা কুফরি, সালাতকেও অস্বীকার করা কুফরি, সিয়ামকেও অস্বীকার করা কুফরি, হজকেও অস্বীকার করা কুফরি বলে আসে। একটা সাইড, একটা দিক আছে। কিন্তু বিদআত ছদ্মবেশে আসে। ছদ্মবেশে মানে ইবাদত নামক রূপ লাভ করে, সুন্নাত নামক রূপ লাভ করে, সুন্নাতের ভেষে ইবাদত রূপে আপনার মাঝে বিদআত প্রবেশ করে। সেই জন্য বিদআত প্রবেশ করলে বোঝা যায় না। এই জন্য ওলামায়ে কেরামগণ বিদআতের ক্ষেত্রে এতটা সোচ্চার। বলছিলাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দিনের উসুল হচ্ছে দুইটি, আসলান দুটি উসুল। একমাত্র আল্লাহর ইবাদত, আর তার সঙ্গে কাউকে শরীক করব না। আর ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তার রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী। লা না'বুদু বিল বিদ'i, বিদআতি পদ্ধতিতে কখনোই আমরা ইবাদত করব না। শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে নিত্য নতুন চালু করে দেওয়া শরীয়তের মধ্যে। আর নিত্য নতুন কাজ চালু করে দেওয়া যেটা ওটাই বিদআত। কুল্লু বিদআতিন দলালা, সবগুলো বিদআতি গোমরাহি, আর কুল্লু দলালাতিন ফিন্নার, সব গোমরাহি জাহান্নামে যাবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একটু আরো আগ বাড়িয়ে বলছেন মাজমুউল ফাতোয়া 28তম খণ্ডের 205 পৃষ্ঠাতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না দুআতা ইলাল বিদ'i, যে সকল ব্যক্তিরা, যে সকল দায়ীরা বিদআতের দিকে মানুষকে আহ্বান করে, লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষীও গ্রহণ করা যাবে না, লা ইউসাল্লি খলফাহুম, তাদের পিছনে সলাতও হবে না, লা তুখাদু আনহুমুল ইলমু, তাদের কাছ থেকে কোনো বিদ্যাই গ্রহণ করা যাবে না, এমনকি লা ইউনাকাহু, তাদের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম, এটাই তাদের জন্য শাস্তি। যতক্ষণ না তারা বিদআত থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে এইরূপে আচরণ করতে হবে। সাক্ষী গ্রহণ না করলে তো আদালত বন্ধ হয়ে যাবে। তাহলে তার বক্তব্য অনুযায়ী বিদআতি ব্যক্তিরা সাক্ষী দেওয়ার উপযুক্ত নয়, আর বিদআতি ইমামের পিছনে সলাতও হবে না তার বক্তব্য অনুযায়ী। তার বক্তব্য অনুযায়ী বিদআতি কোনো আলেমের কাছে মাসলাও জিজ্ঞাসা করা যাবে না, ফতোয়াও জিজ্ঞাসা করা যাবে না। বিদআতি কোনো আলেম যদি কোরআন খুলেও যদি আপনাকে কথা বলে তাহলে সেটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ কোরআন খুলে যে অনুবাদটা করছে, অনুবাদটা তার পকেটের কিনা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনুবাদ করছে, সন্দেহ আছে। কারণ যে ব্যক্তি বিদআত করতে পারে সে সব কিছু করতে পারে। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈন, যে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ হাদিস গ্রহণের নীতিমালার ক্ষেত্রে তিনি অনেকটাই কঠোর ছিলেন। তিনি বলছিলেন ইন্না হাদাল ইলমা দীনুন, নিশ্চয় হাদিসের সানাদ জানা এটাই হচ্ছে প্রকৃত দিন। ফানজুর আম্মান তাখুদুনা দীনাকুম,
সুতরাং যাচাই করে দেখো, বিচার করে দেখো, কাদের কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো তাদেরকেই যাচাই করো। মানে যাদের কাছ থেকে দিন গ্রহণ করছো তাদের মধ্যে দিন আছে কিনা, সে সত্য কথা বলছে কিনা। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি কি করতেন জানেন? ইদা সামিআ কালিমাতা আহলিল বিদঈ, যখন কোনো বিদআতি ব্যক্তির কোনো কথা বা কোনো বক্তব্য শুনতেন তখন ফাআদখালা ইসবাইহি ফি উযনাইহি, তিনি তার দুই হাতের আঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করে দিতেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন লা ইয়াহিল্লু লি আন ইউকাল্লিমাহু, আমার সঙ্গে বিদআতি ব্যক্তির কথা বলা দুরুস্ত নয়, বিদআতি ব্যক্তির কথা বলা জায়েজ নেই, হাত্তা ইয়াকুমা মিন মাজলিসিহি, যতক্ষণ না বিদআতি ব্যক্তি আমার বৈঠকখানা থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার কথা বলা সঠিক নয়। তো এইরকম যদি ওলামাদের উক্তি উপস্থাপন করা যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিখ্যাত ওলামাদের উক্তি যদি উপস্থাপন করা যায় তাহলে 50 পেরিয়ে যাবে। সকলেই বিদআতকে ঘৃণা করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সকল ওলামা ইকরামগণ, সাহাবা ইকরামগণ, তাবেঈনগণ সকলেই বিদআতকে ঘৃণা করেছেন। আর আমরা বিদআতে হাসানা সাইয়্যা নাম দিয়ে বিদআত গ্রহণ করার একটা অদ্ভুত নীতিমালা গ্রহণ করে আমরা তার মাধ্যমে বিদআত গ্রহণ করছি। কিন্তু এই বিদআত থেকে তো মুক্তি যদি না পাওয়া যায় তাহলে ইবাদতটা তো রসুলের পদ্ধতিতে হলো না। বিদআতি পদ্ধতিতে ইবাদত হলে রসুলের পদ্ধতিতে হলো না। রসুলের পদ্ধতিতে যদি ইবাদত না হয় তাহলে তো আমার আপনার মাঝে দিনই নেই। তো দিন যদি না থাকে তো যখন কবরে জিজ্ঞেস করা হবে মা দিন হোক, তোমার দিন কি, তখন আমি বা কি বলবো? দিনই আল ইসলাম জবান থেকে আর আসবে না। কারণ শরীয়ত যদি আমরা পৃথিবীতে মেনে না যাই, পূর্ণাঙ্গ দিন যদি আমরা রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে দিন সেটাই যদি আমরা পালন না করে যাই, এর মধ্যে যদি তাহারিফ করি, পরিবর্তন করি, কিছু ঢুকাই, মন মতো করে কিছু ঢুকাই, তাহলে কবরে যে আমার জবান থেকেও জবাব আসবে না, যেভাবেই আমরা করি না কেন। কিন্তু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের দিন পালন হওয়া উচিত। প্রত্যেকটা ইবাদতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত। তাহলেই আমরা যে মূল যে বিষয়, মুক্তির যে 3টি মূল নীতি, এই 3টি মূল নীতির থেকে আমরা পাশ করতে পারবো। আর তা যদি আমরা না করতে পারি, রসুলের তরিকা ছেড়ে দিয়ে অন্য অন্য ব্যক্তির তরিকা, অন্য অন্য পীরের তরিকা, অন্য অন্য ইমামের তরিকা, বিভিন্ন তরিকা যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারাকতুহু ওয়া তারাকতু শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম, তার শিরিককেও বর্জন করলাম। মানে সে যার আনুগত্য করছে তাকেও বর্জন করলাম, যে আনুগত্য করছে তাকেও বর্জন করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একমাত্র লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার জন্যই ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মেনে, আল্লাহ রসুলের তরিকা বা তার পদ্ধতি অনুযায়ী স্বচ্ছরূপে আমাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দান করুন।